বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তিতাস অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী শিক্ষক, জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। তো আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি বই, তোমাদের ক্লাসের পাঠ্য বই। আমি তোমাদেরকে বলবো যে ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা তোমাদের বই, খাতা, কলম এবং আনুষঙ্গিক যা প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে গুছিয়ে তোমরা তোমাদের পড়ার টেবিলে বসো। তারপর আমরা ক্লাসটা শুরু করি। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমরা একটু গুছিয়ে বসো। আশা করি তোমরা সবাই তোমাদের পড়ার টেবিলে বসেছ। তো চলো আমরা শুরু করি। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ে 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং 6ষ্ঠ অধ্যায়টি হচ্ছে সরল সহ সমীকরণ। তো এই অধ্যায়টি শুরু করার পূর্বে আমাদেরকে কিছু মৌলিক বিষয় নিয়ে একটু আলোচনা করে নিতে হবে। তো তোমরা নিশ্চয়ই এর আগেও তোমরা সমীকরণ সম্পর্কে ধারণা পেয়েছো ছোট ক্লাসে 6, 7-এ। তারপর এখানে আমি একটু তোমাদেরকে বলি যে সমীকরণ হচ্ছে এমন একটি গাণিতিক বাক্য যেখানে আমরা সমান সমান চিহ্ন দ্বারা দুটি গাণিতিক বাক্যকে সম্পর্কিত করি। অর্থাৎ ধরো এখানে আমার রয়েছে x + 5 আর এই পাশে রয়েছে মনে করো y + 3। এই যে আমাদের দুটি গাণিতিক রাশি, একটি x + 5 আর একটি হচ্ছে y + 3, এই দুইটা রাশিকে যদি আমরা সমান সমান চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং আমরা বলি যে এই দুইটা সমান, তাহলে যেই গাণিতিক বাক্যটি তৈরি হলো সেটাকে আমরা বলি সমীকরণ। এখন এই সমীকরণে দুটি চলক রয়েছে, একটি হচ্ছে x আর একটি হচ্ছে y। এই দুইটি চলকের ঘাত যদি 1 হয় সেটাকে আমরা বলি সরল সমীকরণ। আমাদের যে অধ্যায়টি রয়েছে আজকে সরল সহ সমীকরণ, তার আগে আমাদেরকে জানতে হবে সরল সমীকরণটা কি। সরল সমীকরণ কোন সমীকরণে চলকের ঘাত যদি 1 ঘাত হয়, অর্থাৎ তার পাওয়ার যদি শুধু 1 হয়, তাহলে সেই সমীকরণকে আমরা বলি সরল সমীকরণ। এবার আসলে আমরা সরল সহ সমীকরণ বলতে কি বুঝি, যে যখন তোমার চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হবে। অর্থাৎ দুইটা সমীকরণ ধরো আমার কাছে রয়েছে যে x + y = 5, আরেকটি রয়েছে মনে করো x - y = 2। এই যে দুইটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, যদি একই মান দ্বারা দুইটা সমীকরণই সিদ্ধ হয়, তখন এই দুইটা সমীকরণকে আমরা একসাথে বলবো সহ সমীকরণ। আর যদি সমীকরণগুলো সরল সমীকরণ হয়, তখন আমরা বলবো সরল সহ সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো যে সরল সহ সমীকরণ বলতে কি বোঝায়। এখন আমরা এই অধ্যায়ে এই সরল সহ সমীকরণ নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চলে যাও তোমাদের বইয়ের 105 নং পৃষ্ঠায় অনুশীলনী 6.1।
আমাদের এখানে দুই ধরনের সমস্যা রয়েছে, একটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, আর খ আরেকটা অপশন রয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এবং আমার জানা মতে অষ্টম শ্রেণী তোমাদের জন্য, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য এই পদ্ধতিগুলো একেবারেই নতুন, এর আগে তোমাদের আলোচনায় এগুলো ছিল না। তাই আমি বলবো খুব মনোযোগের সাথে তোমরা বোঝার চেষ্টা করবে। তো আমরা প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সরল সহজ সমীকরণকে সমাধান করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের পাঠ্য বইয়ে দেখো 1 নং যে সমস্যাটি দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট, সেখানে আমাদের রয়েছে x + y = 4 একটি সমীকরণ, আর একটা হচ্ছে x - y = 2। এই দুটো সমীকরণকে সমাধান করে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই এই প্রথম সমীকরণটার নাম দিলাম 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টার নাম দিলাম 2 নং সমীকরণ। এবার আমরা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব, তাহলে প্রতিস্থাপন শব্দটা কি বা এর অর্থ কি, এর মিনিং কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। তো এখানে দেখো যে বাংলা শব্দ প্রতিস্থাপন, এর অর্থ হচ্ছে একজনের জায়গায় আরেকজনকে বসানো, কিন্তু সেখানে দুইটার ভ্যালু সমান হতে হবে। ধরো আমি যদি বলি যে x এবং y সমান, x এবং y কি পরস্পর সমান, এবং আমাদের ধরো একটা সমীকরণ আছে x + y = 5। তাহলে এখানে আমরা এই x এর পরিবর্তে ইচ্ছে করলে আমরা y কে বসাইতে পারবো, কারণ যেহেতু আমি একটু আগে বলেছি যে y হচ্ছে কি x এর সমান, তাহলে x এর জায়গায় আমি y কে কি করলাম, প্রতিস্থাপন করলাম, একজনের জায়গায় আরেকজনকে বসাবো। ঠিক এই নিয়মটাকে ফলো করে, এই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে এই সমীকরণ দুটো সমাধান করতে হবে। তো চলো শুরু করি আমরা কিভাবে করি। প্রথমে আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ শুরু করব। হতে পাই x + y = 4। এখানে আমি ধরো y কে রেখে দিলাম 4, এই x এর পাশে প্লাস, ওই পাশে গেলে কি হবে -x, এটাকে আমি নাম দিলাম সমীকরণ 3। তাহলে 3 নং সমীকরণ থেকে দেখো একটা জিনিস আমি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে 4 - x y এর সমান, কার সমান, 4 - x কার সমান, y এর সমান। তাহলে আমি ইচ্ছে করলে এই সমীকরণগুলো তো যেখানে y রয়েছে সেখানে আমি y এর পরিবর্তে 4 - x কে প্রতিস্থাপন করতে পারি। তো এখন যেহেতু আমরা এটা 1 নং সমীকরণ নিয়ে কাজ করেছি, তাই আমি এই প্রতিস্থাপনটা 2 নং সমীকরণে করব। তাহলে আসলে আমরা 2 নং সমীকরণে যদি সমীকরণে y = 4 - x বসিয়ে পাই, তাহলে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আমি এখানে x এর জায়গায় x রেখে দিলাম, মাইনাস y এর জায়গায় আমি বসাবো 4 - x = 2। এবার আমরা সমীকরণটা যদি সমাধান করি, প্লাসে মাইনাসে -4, মাইনাসে মাইনাসে +x = 2। আমার এখানে x রয়েছে 2টা,
টুয়াইস এক্স, আর এখানে 2 মাইনাস 4 এর পাশে দিলে প্লাস 4, বা টুয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 4 প্লাস 2 দ্যাট মিন্স 6। এবার আমি x কে যদি রেখে দেই, এই 2 এর পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ 6/2, 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। সুতরাং আমার x এর মান চলে আসলো কত? 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু তুলে নাও, আমরা এরপরে আর সামনে যাব। আশা করি তোমাদের তোলা হয়েছে। এবার এই x এর মানটা আমি পেলাম, x এর মান হচ্ছে 3। এই মানটা আমি 3 নং সমীকরণে বসাবো। রাশি আমরা 3 নং সমীকরণের মান 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। আমাদের 3 নং সমীকরণটা ছিল y ইকুয়াল 4 মাইনাস x। আমাদের x এর মান ছিল 3, 4 থেকে 3 চলে গেলে 1, অর্থাৎ y এর মান হচ্ছে কত? 1। সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা সমীকরণটি সমাধান করে x y এর মান নির্ণয় করলাম। x এর মান 3, y এর মান হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু তুলে নাও, এরপর আমরা আরেকটি সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তুলে নাও। আশা করি তোমাদের তোলা হয়েছে। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ে 2 নং সমস্যা নিয়ে আলোচনা করব। প্রদত্ত সমীকরণ জোট আমাদের রয়েছে cos x প্লাস y ইকুয়াল হচ্ছে 5, x মাইনাস y ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা দেখো যে প্রতিস্থাপন পদ্ধতি করার সময় প্রথমে একটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব। সেটা আমরা ইচ্ছে করলে 1 নং নিয়েও করতে পারি অথবা 2 নং নিয়েও করতে পারি। আমাদের কাছে যে সমীকরণটা দেখতে সহজ মনে হবে আমরা সেটা নিয়েই করব। এখানে খেয়াল করো যে আমার কাছে মনে হচ্ছে 1 এর চেয়ে 2 নংটা একটু সহজ, তাই আমি এবার 2 নং সমীকরণটা নিয়ে কাজ শুরু করব। যে 2 নং সমীকরণ হতে পাই x মাইনাস y ইকুয়াল 1। এবার আমি এখানে x কে রেখে দিলাম, মাইনাস y এর পাশে দিলে হবে প্লাস। এটাকে আমি দিলাম 3 নং সমীকরণ। তোমরা একটু তুলে নাও, এরপর আমরা এই 3 নং সমীকরণের ব্যাপারটা নিয়ে কাজ করব। আসলে তোমাদের তোলা হয়েছে। এবার আসো, এই যে দেখো x ইকুয়াল হচ্ছে 1 প্লাস y, অর্থাৎ আমি ইচ্ছে করলে x এর পরিবর্তে 1 প্লাস y কে ব্যবহার করতে পারি, অর্থাৎ x এর জায়গায় 1 প্লাস y কে প্রতিস্থাপন করতে পারি।
তো যেহেতু আমরা এবার 2 নং সমীকরণ নিয়ে কাজ করেছি, আমরা এবার এই প্রতিস্থাপনটা 1 নং সমীকরণে করব। দেখো আমি একটু লিখি, দিয়েছি 1 নং সমীকরণে x = 1 + y বসিয়ে পাই। আমি দেখো 1 নং সমীকরণে প্রথমে 2 রয়েছে, 2 লিখলাম। এবার x এর জায়গায় আমি লিখব 1 + y হচ্ছে 5। এবার আমরা এই সমীকরণটাকে সমাধান করব। তো সমাধান করার জন্য দেখো 2 দ্বারা যদি আমি গুণ করি, 2 × 1 দেখো 2 × y 2y + y হচ্ছে 5। 2y + y দেখো 3y 5, এটা +2 এই পাশে গেলে হবে -2। 3y হচ্ছে 3 বা y হচ্ছে 3/3, ডিফারেন্স হচ্ছে 1। অর্থাৎ আমাদের y এর মান চলে আসলো কত? 1। এবার আমরা এই y এর মানটা আমরা 3 নং সমীকরণে ব্যবহার করব, তাহলে আমাদের x এর মানও চলে আসবে। তো আসলে আমরা বসাই 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। আমাদের 3 নং সমীকরণটা কি ছিল? x = 1 + y। এবার আসলে আমরা মানটা যদি বসাই, y এর মান হচ্ছে 1, ডিফারেন্স হচ্ছে 2, অর্থাৎ x এর মান হচ্ছে 2। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x, y হচ্ছে x এর মান পেয়েছি আমরা 2, y এর মান পেয়েছি। খুবই সহজ আসলে, যদি তুমি ব্যাপারটা ধরতে পারো যে কি পদ্ধতিতে আমরা সমাধানগুলো করছি, তাহলে আশা করি তুমি তোমার পাঠ্য বইয়ের বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো তোমরা আগে এটা একটু তুলে নাও, তারপর আমরা সামনের দিকে যাব। আশা করি তোমাদের তোলা হয়েছে। মুছে দিই। এবার আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি একটু তোমার কাছে জটিল মনে হতে পারে, কিন্তু আশা করি তোমরা মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করো তাহলে সহজ মনে হবে। প্রদত্ত সমীকরণ জোট x - y হচ্ছে twice ax plus by হচ্ছে a square plus b square। আমরা এই দুটি সমীকরণ জোটকে সমাধান করে x এর মান নির্ণয় করব।
এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমি তোমাদের পূর্বেই বলেছি যে যেই সমীকরণটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই সমীকরণটা নিয়ে প্রথমে কাজ শুরু করবা। তো এখানে দেখাই যাচ্ছে যে 1 নং সমীকরণটা একটু ইজি মনে হচ্ছে এখানে, তাহলে আমরা 1 নং নিয়ে শুরু করি। 1 নং সমীকরণ হতে পাই x minus y equal হচ্ছে 2a, এখানে আমি x কে রেখে দিলাম, তাহলে 2a, এটা মাইনাস এর পাশে দিলে প্লাস, এটাকে দিলাম আমি 3 বছর। তাহলে বরাবরের মতো আমরা এই আগে দুটো সমস্যা সমাধান করেছি, সেখানে আমরা দেখেছি যে যেহেতু আমরা 1 নং দিয়ে শুরু করেছি, তাহলে x এর এই যে মান 2a প্লাস y, এই মানটা আমরা এখন 2 নং সমীকরণে অ্যাপ্লাই করব। তাহলে 2 নং সমীকরণে x equal 2a plus y বসিয়ে পাই। আমরা যদি বসাই, আমার a রয়েছে 2 নং সমীকরণে, আর x এর জায়গায় আমি প্রতিস্থাপন করব 2a plus y, তারপর আমার রয়েছে by ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা একটু তুলে নাও, তারপর আমরা সামনে যাব। আশা করি তোমাদের তোলা হয়েছে। আমরা যদি এটা একটু সমাধান করি তাহলে কি আসে দেখো, আমরা যদি y দ্বারা a দ্বারা 2a কে গুণ করি তাহলে আমাদের আসবে 2a স্কয়ার, a দ্বারা y কে গুণ করলে হবে ay, এরপর আমাদের রয়েছে by ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা y গুলোকে রেখে দিব, ay প্লাস by, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস। এবার আমরা দেখো এখানে y রয়েছে, এখানে y রয়েছে, আমরা যদি y কমন নেই আমাদের থাকবে a প্লাস b, আর এখানে মাইনাসের দুইটা a স্কয়ার, আর এখানে রয়েছে প্লাস, তাহলে একটা মাইনাসের থাকবে, আর প্লাসের b স্কয়ারটা আমরা আগে লিখলাম b স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা y কে রেখে দিলাম, এখানে একটা সূত্র হয়েছে b স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র হচ্ছে b মাইনাস বা b প্লাস a ইনটু b মাইনাস a, আর এটা যেহেতু গুণ আছে এই পাশে আসবে a প্লাস b। আমরা যদি একটু সাজিয়ে লিখি, b প্লাস a কে লিখতে পারি a প্লাস b, b মাইনাস a, নিচে হচ্ছে a প্লাস b, এইটা আমাদের কাটা চলে যায়, উপরের a প্লাস b নিচের a প্লাস b, আমাদের থাকে কি b মাইনাস a, অর্থাৎ আমাদের y এর মানটা হচ্ছে b মাইনাস a। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের যে y এর মানটা আমরা পেলাম, এই মানটাকে আমরা আমাদের পূর্বের 3 নং সমীকরণে বসাই। তাহলে আসো আমরা বসাই, y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 3 নং সমীকরণটা কি ছিল?
আমরা যদি একটু পাঠ্যবইয়ের সাহায্য নেই, আমাদের 3 নং সমীকরণটা ছিল x ইকুয়াল টুয়াইস a প্লাস y। আমরা এখানে যদি মানটা বসাই, y এর পরিবর্তে আমরা লিখতে পারবো b মাইনাস e। দেখো দুইটা প্লাসে একটা মাইনাসে থাকবে আমাদের একটা a প্লাস b, অর্থাৎ আমাদের x এর মান হচ্ছে a প্লাস b। সুতরাং নির্ণেয় সমাধান x, y, x এর মান হচ্ছে a প্লাস b আর আমাদের y এর মান হচ্ছে b মাইনাস e। এটা হচ্ছে আমাদের। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু তুলে দাও দ্রুত। আশা করি তোমাদের তোলা হয়েছে। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে অনুশীলনী 6.1 1 থেকে 6 নং সমস্যা পর্যন্ত তোমরা বাড়ির কাজ করবে। তা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু হলেও উপকৃত হতে পেরেছ আমার ক্লাস থেকে। তো আশা করি তোমরা বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।